আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ আমরা আলোচনা করব মোহাম্মদ আলামিনের লেখা ড্রাগ ইন্ডেক্স বই থেকে প্যারাসিটামল সম্পর্কে। প্যারাসিটামল 1956 সালে আমেরিকায় আবিষ্কৃত হয় এবং তখন থেকেই এটি বহুল ব্যবহৃত, কার্যকর ও নিরাপদ ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উপাদান: ট্যাবলেট। প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামল বিপি 500 মিলিগ্রাম। সাসপেনশন: প্রতি 5 মিলি সাসপেনশনে রয়েছে প্যারাসিটামল বিপি 120 মিলিগ্রাম। বিবরণ: প্যারাসিটামল একটি পরীক্ষিত বেদনানাশক এবং জ্বর নিবারক। প্যারাসিটামল পেন থ্রেশহোল্ড বৃদ্ধির মাধ্যমে ব্যথানাশক কার্যকারিতা ও হাইপোথ্যালামিক হিট রেগুলেটিং সেন্টারের উপর কাজ করে জ্বরনাশক কার্যকারিতা প্রদর্শন করে। ধারণা করা হয় যে এসব কার্যকারিতা প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণে বাধা দানের সাথে সম্পর্কিত। জ্বর নিবারক এবং বেদনানাশক হিসেবে প্যারাসিটামল অ্যাসপিরিনের সমতুল্য, কিন্তু অ্যাসপিরিন বা অ্যাসপিরিন সম্বলিত ঔষধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না। প্যারাসিটামল মুখে সেবনের পর দ্রুত এবং সম্পূর্ণভাবে শোষিত হয়। নির্দেশনা: ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, স্নায়ুর গোলযোগজনিত ব্যথা, ঋতুস্রাবের সময় ব্যথা, অপেক্ষাকৃত কম তীব্র বাতের ব্যথায় সাময়িক প্রশান্তির জন্য ও জ্বর নিবারক হিসেবে ব্যবহৃত হয়। সেবন মাত্রা ও সেবনবিধি: পূর্ণবয়স্ক 0.5 থেকে 1 গ্রাম, 1 থেকে 2টি ট্যাবলেট প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর। দৈনিক সর্বোচ্চ সেবন মাত্রা 4 গ্রাম, 8টি ট্যাবলেট। শিশু: টিকা পরবর্তী জ্বরের ক্ষেত্রে 60 মিলিগ্রাম, প্রয়োজন হলে 4 থেকে 6 ঘন্টা পর দ্বিতীয় মাত্রা। 3 মাসের কম বয়সে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে প্রতিদিন 10 মিলিগ্রাম পার কেজি। জন্ডিস আক্রান্ত হলে 5 মিলিগ্রাম পার কেজি। দৈনিক ওজন হিসেবে 3 থেকে 4 বার। 3 মাস থেকে 1 বছর প্রতিদিন 60 থেকে 120 মিলিগ্রাম অথবা হাফ থেকে 1 চা চামচ, প্রয়োজন অনুযায়ী 3 থেকে 4 বার। 1 থেকে 5 বছর প্রতিদিন 120 থেকে 250 মিলিগ্রাম অথবা 1 থেকে 2 চা চামচ, প্রয়োজন অনুযায়ী 3 থেকে 4 বার। 6 থেকে 12 বছর প্রতিদিন 250 থেকে 500 মিলিগ্রাম অথবা 2 থেকে 4 চা চামচ, প্রয়োজন অনুযায়ী 3 থেকে 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: পার্শ্ব প্রতিক্রিয়া খুব বিরল। কখনো কখনো স্কিন র্যাশ ও অন্যান্য অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অতিরিক্ত মাত্রা যকৃতের বিষক্রিয়া ঘটাতে পারে। যকৃতের বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে বমি বমি ভাব, বমি এবং অস্বস্তিবোধ। প্রতি নির্দেশনা: যকৃত ও বৃক্কের তীব্র অকার্যকারিতায় এবং প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের দেয়া ঠিক নয়। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে প্যারাসিটামল নিরাপদ। সাবধানতা: যকৃত ও বৃক্কের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার জন্য 10 দিনের বেশি এবং জ্বরের জন্য 3 দিনের বেশি সেবন করা উচিত নয়। সরবরাহ: ট্যাবলেট, সাসপেনশন, পেডিয়াট্রিক ড্রপ, সাপোজিটরি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।